শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। এই যে তোমাদের দিদির কোমরে দেখো কে ঝুলছে, হরি। একটা ধামাকাদার ভিডিও নিয়ে হাজির। সেই ভিডিওটা কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, পাশে থাকো। এই যে দেখো কি করব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো। আর হরিকে দেখো কি করছে। এই এখানটায় তোমাদের দিদি একটা কাজ করবে, সেই কাজে দেখো হরি চলে এসেছে। নিজের মতো একটু কিছু করবো, তারপরে আবার এগুলো লাগাবো তাতে পরে। তো হ্যাঁ, রং শুকিয়ে গেলে দেখো কাজ করবো কে যে তুমি বলে না কোলের বাচ্চা দিয়ে যেমন মারা কাজ করে, বলি তো বলে এই আমার কোলের বাচ্চা। তো এগুলো তুলে নিয়ে আগে, এগুলো সব টাঙানো ছিল। আর একটা এই বেডশিটটা, মেরুন কালার বেডশিটটা, এটা ছেঁড়া, ওটা কেটে দিয়েছি রং করবে বলে। এখানটা বলে তোমার দাদা ভাইকে একটু হেল্প করতে হবে। এগুলো তুমি খুঁজে থাকো। আর এখানে দেখো এই তুলি 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 বাবা, কি হয়েছে বাবা? চলো, ওই দেখো কাজের মধ্যে, ও কাজ থেকে আর নামবে না, ও দিদির কাজের মধ্যে এখন থাকবে। চলো আমি একটু তোমার দিদিদের ওটা খুলে একটু হেল্প করি, তারপরে এখানে একটা দিদির ক্রিয়েটিভিটি কিছু দেখাবে, সেটা তোমরা দেখতে থাকো, পাশে থাকো। চলো লেটস গো। না গেলেও যাবে না, সোজা কথা। পাশে থাকো, দেখো কিভাবে কি করছি, একটু একটু করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছবিটার একটা চারিধারের আকৃতি হয়ে এসছে, সেটার থেকে তোমাদের মনে অনেকটা আইডিয়া চলে আসবে যে এটা কী হতে চলেছে, কিন্তু সম্পূর্ণ কমপ্লিট না পর্যন্ত বুঝতে পারবে না কী বানাচ্ছে তোমাদের দিদি। তোমাদের দিদি তো মুখে ডিটেলসে বলেছে এইটাই হবে। এবারে ওখানে আগে 3টে পাতা ছিল, এই যে এই পাতাগুলো ছিল, আরো 3টে পাতা আছে। পাতা না, এটা হাতি, হ্যাঁ আছে, ছবি আছে। ভাবছি এবারে ওগুলো ফ্লিপকার্ট থেকে কেনা ছিল তাই না? হ্যাঁ, অনেকদিন ধরে 3টা কিনেছিলাম আর 3টা গিফট দিয়েছিল। ভাবছি ওইটা এবার এখানে লাগাবো, বা পাতাটাও দেখতে হবে কোন যেটা লাগিয়ে ভালো লাগছে সেটা লাগাবো আর কি, একটু চেঞ্জ হবে। ঘরের জিনিস দিই, রংগুলো দেখো নইলে নষ্ট হতো, কাজে লাগিয়ে যাচ্ছে, একটা নতুন লুকও হচ্ছে। কারণ আমি এই ঘরে বেশি সাদা পর্দা, সাদা চাদর ইউজ করি, তো সাদার ছোঁয়া থাকলে না আমার আরো ভালো লাগবে মনে হয় দেখতে। টোটাল যখন ব্যাপারটা হবে মনটা শান্তিতে ভরে যায় না, সাদা তো শান্তির প্রতীক। আর ছোট বুদ্ধও আছে, সেটাও লাগাতে পারি, ঠিক নেই কি হবে সে পরে দেখা যাবে, আগে মানে মানে জায়গাতে এখানে সব এই যে পিন আটকানোই আছে, চেঞ্জ করে করে দিয়ে দেবো আর কি পরে। আর পিনটা বুঝিয়ে দেওয়ার কারণও হচ্ছে এখানটা নষ্ট হয়ে গেছিল, তাই জন্য আমি আরও কালারটা দিয়ে, ওভারও একটু বিয়লও বেঁচেছে, ওভারটাও একটু কিছু করব। যাই করি, ভালো হোক খারাপ হোক, তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এই যে আমাদের লিওনার্দো দা এই যে বসে আছে, না ভিঞ্চি সাহেব রাগ করবে, এই আমার লিওনার্দো, বলো তুমি আমার, তো তুমি আমার বলি। ও যাবেই না, দেখো না কত মন দিয়ে দেখছে, জানা না বাবা ডাকছে, যা, এখন তো আমার দেরি হবে, তুই গিয়ে ওখানে বস, একটুখানি কাজ করে। এই যে দেখো তোমার দিদি তো ছবিটা আছে, একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো দিদির গায়ে হরি নেই। হরি যেহেতু ফ্যান চালানো যাচ্ছিল না বলে মায়ের গরম লাগছে, আমি হরিকে বললাম কি হরি চল ওই ঘরে চল, তারপর তুই খাঁচায় ঢুকে পড়।
হরি ঘুরে গিয়ে ওই ঘরে গেল, তারপর নিজেই খাঁচা ঢুকে পড়লো। এই দেখো হরি। হরি বন্ধুদের একটু কিছু বলবে বাবা? ও খাঁচায় ঢুকে মায়ের কাজ দেখছে এখান থেকে বসে বসে। তাহলে বুঝতে পেরেছে মায়ের কষ্ট হচ্ছে, ফ্যান চলছে না, ওটা শুকাতেও দেরি হবে, মায়ের কষ্ট হচ্ছে, তাই নিজেই খাঁচায় গিয়ে ঢুকে গেল। কিন্তু বললো এই ঘরে আসে থাকবে, তো এই ঘরে এসে মায়ের কাজ দেখছে, তাই তো বাবা? শোনা বাবা, হ্যাঁ বাবাকে আদর করে দাও। হ্যাঁ শোনা, দেখো বাবাকে আদর করে দিচ্ছে। এই যে তুলি এখানে বসে আছে, ও আবার হরি আবার তুলিকে ডাকে, তুলি তুই তুই করে ডাকবে, তাই না বাবা? হ্যাঁ ছোনা বাবা, হ্যাঁ ওই মা আসছে দেখো। চলো তোমাদের কাছে সব কিছুই দেখাচ্ছি, সবাই দেখতে থাকো। এই দেখো তিন্নি চলে এসছে, তোমাদের দিদিকে একটু হেল্প করছে, নাকি ব্রাশে রং নিয়ে একটু ঘষে দিচ্ছে শুধু। যা হোক করছে, এটাই বেশি। না রংটা করতে চায়, আঁকেও ভালো। হ্যাঁ পড়ে না, তাই আঁকলে ভালোই আঁকে। হিডেন ট্যালেন্ট, কিপিং ইট হিডেন। বলছি হিডেন ট্যালেন্ট। কথার ঝুড়ি, কথার বেলায় এতক্ষণ কে আর হারলে আর আসতো না এদিকে। রং ফেলছিস, আমার এক ফোঁটা রং পড়েনি। হয়েছে, তোমার ট্যালেন্ট সবাই দেখে নিয়েছে। হ্যাঁ তাও এবার আমি আরে দেখো একটা সুন্দর ছবি পরিষ্কার এখন তোমাদের সামনে ফুটে উঠেছে। সেটাকে এখন কোন দিকে একটু ছোট, কোন দিকে একটু বড়, সেইগুলো স্কেল দিয়ে মেপে দেখে নিচ্ছে। দেখে নিয়ে সেইগুলোকে আবার অ্যাডজাস্ট করে ওই হোয়াইট কালারটা দিতে হবে, দিয়ে তারপরে এগুলো এটার মধ্যে সুন্দর সুন্দর জিনিস সাজু করে সেগুলো তোমাদের সাথে প্রেজেন্টেশন করা হবে। তা ঘরটা তো জানলাটা রেডি হয়ে গেছে, এবার সেইগুলোর মধ্যে তিন্নি দেখো ছবিগুলো পেস্ট করছে আস্তে আস্তে। এইগুলো তোমাদের দিদি আগিয়ে দিয়ে হেল্প করছে। একটু দূর থেকে দেখো সোজাটা দেখি ঠিকঠাক হচ্ছে নাকি। তুই কাট এখন ঠিক এখন দেখে তো আর ঠিক হবে না। হ্যাঁ হচ্ছে, লাগাও, ওইটা দেখে সোজা করে বসিয়ে দাও। যেই ছবিগুলো এখানে লাগানো ছিল তোমরা দেখেছিলে আগে, অনেকবার ভিডিওতেও দেখেছো, সেইগুলো তো তোমাদের দিদি খুলেছিল। ওইগুলো এখন ওই জায়গাটাতে সব সেটিং করা হলো। এই যে তিন্নি সরে গেলেই তোমরা দেখতে পাচ্ছ পুরা পিকচারটা। এর মধ্যে এই গাছপালা করে সুন্দর করে ডিজাইন করে, হ্যাঁ ওগুলো কালকে করা হবে। এটাকে এইভাবে রাখতে চাইছি, এখানে একটা কিছু দিয়ে করতে হবে। তোমার রংটা একটু কাঁচা আছে বলে এরকম রাখলাম। এই ঝুড়িটা হ্যাঁ সেলোটেপ মেরে দিলে হয়ে যাবে। সিস্টেম সব ঘরেই ছিল, সেগুলো দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। সাজানোটা কিরকম হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানো। যা আমাদের ছবিটা চলে গেল, সেইখানে দিদি কিছু একটা লাগাবে আমাদের। এই যে দেখো তিন্নিও দেখো হাত লাগিয়ে দিয়েছে। ও পাতাটাকে ঘুরিয়ে নাও, হ্যাঁ কি পড়ে গেল ওটা? পাখি, একটা পাখি পড়ে গেছে। দেখো পাতাটাকে সুন্দর করে সাজাবার পর খুব সুন্দর হয়েছে তিন্নি। আমাদের ফটোটা তো বাবু অন্য কোথাও লাগাতে হবে। এই ফটোটা বাবা, এই ফটোটা ওখানে লাগিয়ে দাও না। হ্যাঁ ওখানেই দিয়ে দাও। বাহ খুব সুন্দর হয়েছে গো। আমাদের ঘরটার একটা আলাদা লুকস চলে আসলো। বলো তুমি বলো, আমি বললাম তোমরা হ্যাঁ বাবু কেমন হয়েছে বলো বাবা। একটা বোথ সাইড সেলোটেপও হচ্ছে না, ওটা অন্য সিস্টেম করতে হবে। হ্যাঁ চায়না পিন দিয়ে কালকে সেট করে দেবো এটা। তো তোমরা বলো আমার কি আমার মেয়ের বরের সবার
কেমন লাগছে। আরো অনেক পাতা পোতা আছে, বেশি দিলে জবরজং হয়ে যাবে। আর এখানে যে ফটোটা ছিল আমাদের, সেটা এখন দেখো এখানে এটা হচ্ছে পোস্ট আমার হয়ে গেছে। নজন্না লাগারে নজর এটা কাঠি। এখানে থাক। যদি একটু অন্যরকম লাগছে, তা এটা আমার ক্রিয়েটিভিটিতে নজর না লাগার জিনিস। কেমন লাগছে বাবু? আর বার্থডে নতুন নতুন তো লাগছে না? এক রাতের মধ্যে দেখো আমাদের ঘরটার একটা রূপ চেঞ্জ হয়ে গেল। এক রাত কি কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা। কতক্ষণ লাগলো? এক ঘন্টার মতো লেগেছে না? হ্যাঁ। রংটা শুকিয়ে গেলে আরো সুন্দর হয়ে এবারে উঠবে। হোয়াইট চাদরটা তোলাই রয়েছে সুন্দর করে পেতে, যখন আবার হোয়াইট পর্দা পর্দা দেবো তখন আরো ভালো লাগবে। আর ইয়েলো রং বেঁচে আছে, ওটা হ্যাঁ ওটা দিয়ে ওই ঘরে কিছু একটা করবো। আর এই যে তোমাদের বলেছিলাম না 3টে ছবি এক্সট্রা রয়েছে, সেগুলো এই যে এই যে গাছ, এই 3টে ফ্রি দিয়েছিল আমাকে ওইটার সাথে। তো লাগিয়ে দেখলাম যে সবুজটাই বেশি ভালো হ্যাঁ, লাগছে। সাদা তো, সাদাতে। আর এটার একটা নিয়ম আছে, এই ছবিটা কিছু করলে উত্তর দিকে না, নর্থের দিকে লাগালে বলছে ভালো। তো এটা নর্থের দিক নয়, নর্থের দিক এই দিকটা, তাই জন্য আর দিলাম না। এটা থাক, আবার কিছু কোনো দিন করলে দেবো। এটা বাক্সে এইভাবেই যত্ন করেই রাখা ছিল, তোমাদের দাদাভাই রেখে দিয়েছিল, এভাবেই আবার রেখে দিচ্ছি। দেখি কোথায় এটা আবার করা যায়। চলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কোনো জিনিসই ফেলার নয় বলেছিলাম একটা ভিডিওতে। এই যে রং টংগুলো বেঁচে আছে, এগুলো দিয়ে আমি এইসব করছি, আরও টুকটাক কাজ করব। এখনও অল্প অল্প রং আছে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো, টাটা।